অর্থনীতি এবং শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে চায়না অর্থনৈতিক অঞ্চল, বললেন অর্থমন্ত্রী। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা। রাজস্ব আদায়ে 47% প্রবৃদ্ধির লক্ষ্য। তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের। রাজধানীতে তীব্র গ্যাস সংকটে দুর্ভোগে নগরবাসী। আগামী সপ্তাহ থেকে কমবে সংকট, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। 8 দিনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক। 3 শর্তে পুনরায় কার্যক্রম শুরুর অনুমতি। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা জবাব দেবে না ইরান। আলোচনার সম্ভাবনায় 5% বেশি কমল তেলের দাম। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে শেষ পর্যন্ত $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই প্রকল্প কেবল আনোয়ারায় নয়, ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে গোটা দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে। 27 জুলাই দুপুরে আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিনিয়োগ। এই অর্থনৈতিক অঞ্চলে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। নতুন 2026-27 অর্থ বছরে রাজস্ব আদায় প্রায় 47% বাড়ানোর লক্ষ্য পূরণে তামাকসহ উচ্চ রাজস্বের সম্ভাবনাময় খাতে দেশব্যাপী বিশেষ অভিযান চালানোর পাশাপাশি বড় কর বিরোধগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তাদের বৈঠকে দেওয়া হয় এসব নির্দেশনা। বৈঠকে উপস্থিত এনবিআরের ভ্যাট বিভাগের এক কমিশনার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সিগারেট প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করা ও তা যাচাইয়ের ব্যবস্থার পাশাপাশি তামাক কারখানাগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া 23টি বড় রাজস্ব সংশ্লিষ্ট মামলা চিহ্নিত করা হয়েছে, যেগুলোর সঙ্গে 50,000 কোটি টাকার বেশি রাজস্ব জড়িত বলে জানিয়েছে এনবিআর সূত্র। রাজধানীতে তীব্র হচ্ছে গ্যাসের সংকট। গত কয়েকদিন ধরে ক্রমাগত বাড়ছে ভোগান্তি। গৃহস্থালির পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস নিয়ে হাহাকার। 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভাড়ায় চালিত গাড়ি চালকরা। এদিকে আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 27 জুলাই সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, গ্যাস সংকটের কারণে ঘরোয়া রান্না, শিল্প উৎপাদন ও সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। গত সপ্তাহে মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দিলে উল্লেখযোগ্যভাবে কমে যায় আমদানি করা গ্যাস সরবরাহ। 3টি শর্তে লাইসেন্স ফেরত পেয়েছে রাজধানীর মগবাজারের 8 দিন মেডিকেল কলেজ হাসপাতাল। 27 জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের দেওয়া অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 3 শর্তের মধ্যে রয়েছে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স 1982 এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে। লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং লাইসেন্সের শর্ত পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোনো সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গত 27 মে ভোরে 8 দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতক শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা। প্রাথমিকভাবে অবহেলার অভিযোগ প্রমাণ হলে বাতিল হয় হাসপাতালের লাইসেন্স। যুক্তরাষ্ট্র বিমান হামলা বন্ধ রাখলে পাল্টা সামরিক অভিযান না চালানোর ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও স্থগিত রাখা হবে বলে জানিয়েছে দেশটি।
টানা ১৩ রাত বিমান হামলার পর ২৪ জুলাই রাতে অভিযান স্থগিত করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ৫% বেশি। ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে প্রতি ব্যারেল ৫.৫৮% কমে $৯১.৩৮ নেমে আসে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।